ফুটবলের ইতিহাসে ইন্টারকন্টিনেন্টাল কাপ এখন অতীত, তার আধুনিক সংস্করণ লা ফিনালাসিমা। 2022 সালে ওয়েমলিতে ইতালিকে 3-0 গোলে উড়িয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লওতারো মার্টিনেজ, আনহেল ডি মারিয়া আর পাউলো দিবালার গোলের সেই রাত এখনো টাটকা স্মৃতি। এবার মার্চে 2026 সংস্করণ বসছে কাতারে। কিন্তু আলোচনার কেন্দ্রে একটাই নাম, লামিনি ইয়ামাল। মাত্র 18 বছর বয়সেই বিশ্ব ফুটবলে বিস্ময়ের আরেক নাম বার্সেলোনার এই রাইট উইঙ্গার। চলতি মৌসুমে লা লিগায় 10 গোল আর 8 অ্যাসিস্ট। 2025 সালের কোপা ট্রফি জিতে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছে ভবিষ্যতের মহাতারকা হিসাবে। এমনকি ব্যালেন ডিওরে ওসমান দেম্বেলের পর দ্বিতীয় স্থানেও দখল করে নিয়েছেন তিনি। প্রশ্নটা এখন এমন এক তরুণকে থামাতে স্কালোনির পরিকল্পনা কি? আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, ইয়ামালকে আটকাতে বাম প্রান্তে তৈরি করা হবে 1-to-1 ফাঁক, অর্থাৎ আর্জেন্টিনার লেফট ব্যাকের পাশেই থাকবেন এক পরিশ্রমী মিডফিল্ডার, যিনি নিয়মিত নিচে নেমে ডাবল কাভার দিবেন। উদ্দেশ্য একটাই, ডান প্রান্তে জায়গা কমিয়ে ইয়ামালের সৃজনশীলতা রুখে দেয়া। যদিও লা লিগায় প্রতিপক্ষরা নিয়মিত ডাবল মার্কিং করলেও ইয়ামালকে পুরোপুরি আটকে রাখা সম্ভব হয়নি। তার গতি, বল কন্ট্রোল আর কাটিং যে কোনো ডিফেন্ডারের জন্যই দুঃস্বপ্ন। তাই স্কালোনির কৌশল কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে স্পেন শিবিরেও উত্তেজনা তুঙ্গে, কারণ এই ম্যাচেই প্রথমবার মুখোমুখি হতে পারেন লামিনে ইয়ামাল ও লিওনেল মেসি। একই মঞ্চে এক প্রজন্মের বিদায় লগ্ন আর আরেক প্রজন্মের উত্থান। বিশ্ব ফুটবল তাই অপেক্ষায় সেই ঐতিহাসিক মুহূর্তে। ক্লাব ফুটবলেও ইয়ামালের সামনে বড় পরীক্ষা। কোপা দেল রেতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে 4-0 গোলের বিধ্বংসী হারের পর চাপে বার্সেলোনা। হাফ টাইমেই 4 গোল। কোচ হ্যান্সি ফ্লিক ম্যাচ শেষে স্বীকার করেছেন, প্রথম 45 মিনিট তার দল প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি, তবে তিনি আশাবাদী দল ঘুরে দাঁড়াবে। তবে সব আলো এখন কাতারের দিকে, যেখানে স্কালোনির রণকৌশল বনাম ইয়ামালের বিস্ময়কর প্রতিভা, আর মাঝখানে দাঁড়িয়ে লিওনেল মেসি, ফুটবলের চিরন্তন মহাকাব্যের নায়ক। প্রশ্ন একটাই, প্রজন্মের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? জুবায়ের নূর, 71।